আমার বাবাই কইতাছে কলা গাছতলা একটা কলার থোর বড় হয়ে রয়েছে, শীতের ভিতরে কুয়াশা পুরে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, এটা কাইটটা বাড়িতে লয়ে পড়িস। তো যেমন কথা হেমন কাজ, আমি কিন্তু এটা কাটনের লেগে আইয়া পড়ছি, অনেক কিন্তু কাটতাছি কলার ছড়িটা। আমি আমার বাবার এজি গাইছিলাম কলা কি বাত্তি হয়েছে, বাবাই কইতাছে যেরম বাত্তি হয়েছে হেরমেরই চলবো, কাইটটা লয়ে পড়িস, নাইলে কিন্তু মানুষে নিবগা। বাবার কথাও ঠিক আছে, কারণ আগের বার কিন্তু 2টা কলার ছড়ি মানুষে নিছিল গা। আলহামদুলিল্লাহ কলার ছড়িটা কিন্তু আল্লাহ দিলে এবার অনেকটা বড় হয়েছে। আমি কিন্তু কলার ছড়িটা হাতের টেনে থুইয়া গাছের পাতা গিলি কাটতে দিতেছি। গাছগুলি কিন্তু আমদারি রয়েছে পাতায়, আর পাতা কাটতে গিয়ে আল্লাহ দিলে দেখি যে আরেকটা কলার থোর বার হয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে এইটাও বড় হইলে বাড়িতে লইয়া যাবো যদি মানুষে না নেয়। আর অনেক কিন্তু পাতা কাটার শেষের দিকে আমার কলা গাছের পাতা গেলে কিন্তু পরিষ্কার করে দিলাম। কলা গাছের পাতা পরিষ্কার করে দিয়া কলার ছড়িটা কিন্তু কান্দের ভিতরে লইয়া অনেক যাইতেছি বাড়ির দিকে। কলার ছড়িটা কিন্তু অনেক ভারী, একদম ফরমালিন ছাড়া কলা, কিন্তু তরতাজা গাছের তেনে কাইটটা নিলাম। এটা পাকলে খাইলে কিন্তু অনেকটা ভালো লাগবো। আর আজকের ভিডিও করার ক্যামেরাম্যান কিন্তু আমার এই যে আমার চাস্তো ভাই, আমার চাস্তো ভাই কিন্তু আমার এই ভিডিও গুলা করে দিছে। ছোট হিসাবে কিন্তু ভালোই ভিডিও করছে। আপনারা কিন্তু আমার ভালোই ভালোবাসা দিতেছেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি অল্প দিনে অনেকটা আগে যাইতেছি। আরো সামনের দিকে আপনারা বেশি করে ভালোবাসা দিবেন, যাতে আমি অল্প দিনে বাবা মার স্বপ্নগুলো পূর্ণ করতে পারি। আমার কোনো স্বপ্ন নাই, আমার একটাই স্বপ্ন, আমি যাতে আমার বাবা মারে সুখে শান্তিতে রাখতে পারি, আমার এইটাই স্বপ্ন।